আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা করি, আমার জন্যও দোয়া করবেন। তো এই ব্যাপার হইলো যে কি, যে আপনাদেরকে একটা গল্প বলছিলাম না, যে রাজা দেওয়াল ফাটে কি করে। ভারতের এক দাদা বাবু বলছিল বাংলাদেশ ঘুমাইয়া থাকবে, ঘুমাইয়ে থাকলে এতগুলা শ্যাম্পু কে মারে দিয়েছে বুঝতে পারবে। তো ওই কথার উসুল্লায় আমি একটা ভিডিও বানাইছিলাম যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের কোনো ইয়ে আছে নাকি, মানুষ আছে এই সেই। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তখন আমি কিন্তু বলছিলাম যে ছোটো রাষ্ট্র থেকে একটা লোককে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই ওই দেশের বড় দেশের রাজার মেয়েকে বিয়ে দেওয়ার পরে ওই যে ছোটো দেশের ওই ছোটো লোকের সাথে ওইটা তখন যে রাজার দেওয়াল ফাটে কীভাবে ঘি বাইর হয়, ওই ঘি বাইর হইবার পরে কত বড় বড় ফ্যাট হয়ে যাবে, ওই ফ্যাটটা ছুড়াই তৈলে ওই ছোটো দেশের রাষ্ট্রের কাছে আসি এর বলতে হবে যে আমার মান সম্মানটা রক্ষা করেন, আমার মান সম্মানটা, আমার ইজ্জতটা রক্ষা করেন, আপনি না গেলে আমার ইজ্জতটা রক্ষা হবে না। তো ততটুক। এখন পাকিস্তান যখন 15 তারিখের আপনার এই ম্যাচটা খেলবে না বলছে, বয়কট করবে, তখন আর রেভিনিউ অল রাষ্ট্র তো ক্রিকেট খেলার যারা আছেন ওইখানে সকলের লস হবে। বিশেষ করে ভারতের একটু বেশি লস হবে, আইসিসির আর একটু বেশি লস হবে। তো শেষ পর্যন্ত অনেকেই চাইছে, অনেক চেষ্টা করছে, পারে নাই। লাস্টে বাংলাদেশের সাথে গোপনীয়তভাবে ফোনে যোগাযোগ করে যেভাবে হোক কলম্বোতে একটা বৈঠক হয়েছে, ওই বৈঠকের পরে 15 তারিখে বাংলাদেশের কিছু সত্তা দেওয়া হয়েছে কি ভাই আমরা ভারতে খেলবো না বলছি, আমরা বিনু পরিবর্তনের কথা বলছি, আমরা নিরাপত্তার অভাবে আমরা খেলবো না বলছি, আমরা ডাইরেক্ট খেলবো না বলি নাই, আমরা চাইছি যে আমাদেরকে বিনুটা পরিবর্তন করে দেওয়া হোক। তো এই ভারতে এটা ইগো সিস্টেম করে আমাদেরকে মনে করো খেলাটার থেকে বাদ দেওয়া হয়েছে আইসিসি থেকে। এটা আইসিসি আমাদের সাথে অন্যায় করা হয়েছে, এটার প্রতিবাদ আমি চাই। তো এটার প্রতিবাদের জন্য আপনি বলেন আপনার মনে কী দুঃখ, আপনি সব কিছু খুলে বলেন। তখন বাংলাদেশের আমাদের বিসিবি বোর্ডের মনে করেন বুলবুল ভাই, উনি সব কিছু খুলে বলল যে আমরা এখন আসতে পারি খেলাতে, তো আমাদেরকে আর মানে আমাদেরকে এভাবে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে এখন আমাদের দেশের রেভিনিউ, যেমন ধরেন আপনার T20 ওয়ার্ল্ড কাপ আমরা খেললে আমরা যে রেভিনিউটা পাইতাম এটা দিতে হবে। তারপর আমার মানহানির জন্য অর্থ এতটুকু দিতে হবে। ধরেন আগে 2.5 টাকা পাই, তখন 3 টাকা পাইব। আবার যে আইসিসি থেকে ইগো সিস্টেমের কারণে বাদ দেওয়ার কারণে ওইটার কিছু জরিমানা হিসাবে মনে করে কিছু ডলার বাড়তি দেওয়া হবে। তারপরে এখন তো 26-এ তারপরে করলো যে ভাই আপনি তোমার আইসিসির ওসমান খাজা উনি যে মিটিংয়ে ছিল উনি বলছিল যে ঠিক আছে আপনারা তো এখন তো 26-এ আর আসার মতো নাই, তো এই আপনাদের যা আছে সব কিছু আপনাদেরকে ঠিক করা দেওয়া হবে এবং কি সব সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনাদের সত্য সব কিছু মানে নিছি। তো এই আপনাদের ওই যে আবার বাংলাদেশের একটা প্রস্তাব ছিল, এটা হচ্ছে যে আপনাদের বাংলাদেশে কিছু খেলা আইসিসি থেকে বাংলাদেশে দিতে হবে। তো সেটা 28 সালের থেকে মনে করেন হয়তো 28 সালের থেকে 29 সাল পর্যন্ত বাংলাদেশে ধরেন 1900 দল হোক বা এশিয়া কাপ হোক বা ওয়ানডে ম্যাচ হোক, কিছু খেলা বাংলাদেশকে দিতে হবে যে বাংলাদেশে পরিচালনা করবে বাইরের কান্ট্রি। তো সব কিছু এখন মানি নেওয়া হয়েছে। পাকিস্তানেরও কিছু সত্য জরুরি দেওয়া হয়েছে, পাকিস্তানের সাথে হ্যান্ডশিপ করতে হবে, খেলার মাঠে ইজ্জত সম্মান দিয়ে খেলতে হবে। তারপরে কোনো জিনিস রাজনীতিভাবে খেলার মধ্যে অপব্যবহার করা যাবে না, এইসব কথা বলা হয়েছে। তারপরে ওনাদের রেভিনিউ একটু টাকা একটু কম, ধরেন 15%, এটাকে 25% বা 20% করে দেওয়া হবে। তো সবারই মোটামুটি আশা করি খেলাটা খেলার ইচ্ছা আছে, এমনকি আমরাও চাই যে খেলাটা হোক। যেহেতু ভারত পাকিস্তানের খেলাটা আপনার সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা দেখে, আমরা চাই খেলাটা হোক, আমরাও না চাই যে তা না। কিন্তু আমাদের সাথে যে অন্যায়টা করা হয়েছে এটা যেন কারো দেশের সাথে না হয়। তো সবাইকে ছোট রাষ্ট্র হিসাবে ছোটোভাবে দেখা যাবে না, যার যার সম্মান তাকে দিতে হবে। এটাই বলি যারা ইগু নেবেন বা ধর্মীয়বাদ হিন্দুত্ববাদী চালাতে চাইবেন, যারা রাষ্ট্রটা বড় বড় দাবি করবেন, দেখবেন আপনিও একদিন ব্যাফেসে পড়ে যাবেন। আজকে শিখে নেন এই ভিডিও থেকে, তর্ক বিতর্ক থেকে। আশা করি সারা পৃথিবীর এমনকি বিশ্বের মানুষে এই জিনিসটা দেখছেন,
কীভাবে তর্ক বিতর্ক চলছে, কীভাবে তীব্র নিন্দা করছে ভারতের আইসিসি বোর্ডকে, এমনকি ভারতকে। আশা করি এখান থেকে আপনারা কিছু কিছু জিনিস শিখতে পারবেন। আর আমাদের মতো ছোট রাষ্ট্রের মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা কাউকে শিক্ষা দিতে চাই না, আমরা শিক্ষা নিতে চাই যেই শিক্ষা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমরা খেলতে পারি নাই, এটাই আমাদের একটা দুঃখ। আমাদের প্লেয়ারগুলো একটু বিশ্ব দরবারে নিজের একটা প্রশংসা, এটা নাম, এটা কামাইতে পারে না, কিন্তু রেভিনিউ আল্লাহর রহমতে যেভাবে খেললেও আসতো সেটা আসবে, সেটা পাবে বাংলাদেশ। তারপরও যেটা মনে করেন আমাদের খেলোয়াড়দের কিছু আছে না, যে একটু হাফ সেঞ্চুরি বা উইকেট বেশি, একটা নাম সুনাম, ওই জিনিসটা মনে করেন এটার থেকে বঞ্চিত হইতেছে। এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। তবে ক্রিকেট ফ্যামিলি ওনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সকলে নিরাশ হবেন না। অন্যায় যখন হয়ে গেছে, আবার অন্যায়ের কাছে যখন মাথা নত করছে, বা সরি বলা আর ক্ষমা চাওয়া একই ব্যাপার। এমনকি বাংলাদেশকে পাকিস্তানের কলম্বোতে ফাটানো, মিটিং করানো, বাংলাদেশের সত্য সবগুলো মানে নেওয়া, তার মানেই তো পরাজয়। আচ্ছা, জয় পরাজয়ের হিসাবে যাবো না, খেলাটা হোক, খেলাটা সকলে দেখবেন আশা করি। তবে ভারতের দাদাবাবু, তোমাদেরকে বলি, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বলবা না, এমন কিছু বলবা না। ওই যে বলছিলাম না শ্যাম্পুর কথা, ওইটা ঘি দিয়ে বুঝাই দিছি। আর মূলার কথা, গুড়ে কিভাবে মূলা কাম করে দিছে ওইটাও বলে দিছি। আর আমরা ছোট হইতে পারি, কথা যেটা বলছে এটা শেষ পর্যন্ত আসছো তো, ওই ছোটো দেশের ছোটো ছেলের কাছে আসতেছ তো, কেমন ঘি আবার চিন্তা করো। ছোটো মানুষের ঘি এগুলা কেমন ঘি, যে না বুঝিয়ে ঘি খাইলা, বাল্টি ফুরাইয়া, লোডা ফুরাইয়া, কলসি ফুরাইয়া নিনি খাইলা, এখন কি অবস্থা। এখন এই জিনিসটা কে ছুটাইছে? প্রত্যেকবার এরকম ছুটাইতে কেউ আসবে না। এমন ধরনের ভুল করবা, মনে করবা যে বাংলাদেশের আরও একদিন ধর্ম, বা আরও একবার ধর্ম সুযোগ পাই। চিন্তা করিও, হয়তোবা এবার তো তোমাদেরকে বাঁচাই দিছি, আগামীতে আর বাঁচতে পারবে না। এবার বাংলাদেশ হোক, যেই হোক, সেজন্য বলছে যে দয়াল রসিয়া হিসাব করিবা কষিয়া, ভাবিয়া চিন্তিয়া করিবে। দয়াল রসিয়া, তুই জয় শ্রীরাম আগে দে, এই হিসাবগুলো করিও না। হাত পাঁচ 14, দুটিয়া 9, গোবর খাই আঙ্গুল দি বমি করতো, এল্লা হিসাব নকরছো। আল্লাহ কবে তো দয়াল রসিয়া হিসাব করো কষিয়া, সকলে মিলিয়া ভাবিয়া চিন্তিয়া হিসাব কর্ম মিলে জুলিয়া। কি কিছু কথা বুঝো না? একতরফা ইকোসিস্টেম বিচার করতে যাইবা, এমন একটা সিদ্ধান্ত লইবা, পরে কিন্তু কার বাংলাদেশে এবার তোমাদেরকে সুরাই দিছে, আর সুরাবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। এখন সম্মান সবারই আছে, তোমাদের সম্মানটা এটাও ধরো এক হিসাবে আছে, আরেক হিসাবে নাই। তারপরেও আমরা, তোমাদের সাথে তো আর শত্রুতা নাই, ইন্ডিয়ার সাথে তো কোনো শত্রুতা নাই, তোমাদের ইগুর সাথে আমাদের শত্রুতা ছিল। তো ইগু খতম, শত্রুতা খতম। যদি ইগু করো, শত্রুতা শুরু। তবে একটা কথা মাথায় রাখবা, সকলের বলি, গুসা রাগ মানুষের জন্য কল্যাণ বয়ে আসে না। রাগ গুসা কল্যাণ বসে আনে না, এটা দুর্ভাগ্য হয়। তো রাগের মাথায় যে কোনো জিনিস হুটহাট করবেন না, ভাবিয়া চিন্তা করবেন, কাজ করিয়া ভাবিয়েন না। ঠিক আছে, কথা বুঝছেন? আইকম বিকম রেলগাড়ি চমচম ঠেলা গাড়িতে চলবো, বিকম পাস করবো 1 2 3, বিকম পাস করবো একদিন, এমনটা হিসাব করবেন না। হাত পাঁচ 14, দুটিয়া 9, গোবর খায় আঙ্গুল দিয়ে বমি করতো, এইসব হিসাব করবেন না। দয়াল রসিয়া হিসাব করো কষিয়া, মিলিয়া জুলিয়া, বৈঠকে বসিয়া হিসাব করবো ভাবিয়া চিন্তিয়া। ধন্যবাদ সকলের জন্য।